ঈদ যাত্রার আরো খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সহকর্মী দাউদ খান। প্রথমেই চলে যেতে চাই মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, সকাল থেকে তো মোটামুটি স্বাচ্ছন্দ্যেই ট্রেন ঢাকা ছাড়ছে, এখন কি পরিস্থিতি? ট্রেন সময় মতো ছাড়ছে কিনা, এছাড়া যাত্রীদের অন্য কোনো অভিযোগ আছে কিনা, বিস্তারিত জানাবেন। সামিয়া, বরাবরের মতো প্রথমে যে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে আজকে কিন্তু সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন কিছুটা ফাঁকা ছিল, কিছুটা না বেশ ফাঁকা ছিল। মানুষ নির্বিঘ্নে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট ট্রেনে উঠতে তারা সক্ষম হয়েছে। তবে এর মধ্যে দু একটা বিঘ্ন তো ঘটেছে, কারণ কয়েকটা ট্রেন কিন্তু তাদের যে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যেতে কিছুটা দেরি করেছে, সেটা আধা ঘন্টা, কোনো ট্রেন আধা ঘন্টা এবং 25 মিনিট, 30 মিনিট, 15 মিনিট এরকম করে। তবে খুব দীর্ঘক্ষণ যে দেরি করেছে এরকম কোনো বিপর্যয় বা এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। আর যেটা 2 মিনিটের জন্য কিছু কিছু ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে যাওয়ার জন্য কিন্তু যাত্রীও 2 মিনিটের জন্য দেরি করার কারণে ট্রেনে উঠতে পারেনি, এমন ঘটনা ঘটেছে, যাকে কিনা রেল কর্তৃপক্ষ আবার বলেছেন যে 8টার সময় যে জামালপুর এক্সপ্রেসটা আছে সেখানে তাকে আবার যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। এরকম ছোটখাটো দু একটা ঘটনা এখানে ঘটছে। তবে যেটা বলছিলাম, সকালে কিন্তু তেমন একটা ভিড় ছিল না, বেলা গড়াতেই কিন্তু ভিড়টা আস্তে আস্তে বাড়ছে যাত্রীদের, ঘরমুখী যাত্রীদের। তবে একটা জিনিস আমি আপনাকে দেখাতে চাই এবং সেই সাথে বলে দিতে চাই যে যাত্রীরা যেমন রাজধানী ছাড়ছে, ঘরমুখী মানুষরা যেমন রাজধানী ছেড়ে তাদের নির্দিষ্ট গ্রামের বাড়িতে যাচ্ছে ঈদ উদযাপনের জন্য, তেমনি ঢাকাতেও কিন্তু শহরেও কিন্তু গ্রাম থেকে মানুষজন কিন্তু বিপুল পরিমাণ আসা যাওয়া করছে। কারণ ঈদকে কেন্দ্র করে রাজধানীতেও নানান রকম ব্যস্ততা থাকে। গরুর যে চামড়া, সেটার জন্য কার্যক্রমে কিছু মানুষজন লাগে এবং কি গরুর কাটাকাটি করতেও অনেক মানুষের প্রয়োজন হয়। সেই ধরনের মানুষরাও কিন্তু রাজধানীতে ভিড় করছেন, রাজধানীতে আসছেন। এছাড়া যাদের পরিবার ছুটি পাচ্ছে না বা কর্মব্যস্ততার কারণে তাদের পরিজনের সাথে ঈদ করতে যেতে পারছে না, তাদের কাছেও ঈদ করতে কিন্তু ঢাকায় আসছে। সবকিছু মিলিয়ে যদি আমি বলি, ঈদ যাত্রায় কিন্তু কালকে এবং পরশুদিন ঈদের আগের দিন সর্বোচ্চ ভিড় হতে পারে এমন কথা বলেছেন। আর কমলাপুর রেল স্টেশনের প্রত্যেকটা প্রশাসনের প্রধানরা ব্রিফ করেছেন এবং তারা যথেষ্ট নিরাপত্তা নিয়ে প্রস্তুত রয়েছে। সামিয়া, এই ছিল আমার কাছে। মাহফুজা বৃষ্টি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।